কেউ যদি ভাবতে ভাবতে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে, তার দিলে যদি ব্যথা আসে যে হায় প্রস্তুতি তো কিছুই হইল না, কপালে ঘটবে তো ঘটবে কি, এতটুক যদি মনের কোনায় তার উদয় হয়, তো হাদিসে কুদসি আছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আমরা আরবি বুঝি না, তো কোরআন হাদিস ইংলিশে আসে না, এটাই হলো সবচেয়ে বড় বিপদ আর কি। যদি ইংলিশে আসতো তাহলে মনে হয় বোঝাটা সহজ হইতো, কেননা ইংলিশের সাথে আমাদের সম্পর্কটা একটু বেশি, আরবির সাথে সম্পর্ক কম। যদি এতটুক ভাবতে পারতাম তাইলেও মনে হয় ভাবনার দ্বারা যদি আমার মনে এতটুকু উদিত হইতো যে হায় আমার ঠিকানা কোথায় হবে, তো আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ তোর পিঠে হাত রাইখা বলতে বাধ্য হইতাম যে যা, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি চিকন রোগা পাতলা শরীর নিয়ে দীর্ঘদিন ভুগছেন? বিভিন্ন জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন? আমার পক্ষ থেকে আপনার কাছে শেষ একটি অনুরোধ থাকবে, জীবনের শেষ চেষ্টা, শেষ চিকিৎসা হিসাবে আমাদের ঔষধটি সংগ্রহ করুন। আমাদের এই ঔষধটি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে তৈরি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দিনী কাজের পাশাপাশি ব্যবসা করি, অতএব বিন্দু পরিমাণ প্রতারিত হওয়ার আপনার ভয় নেই ইনশাআল্লাহ। আর দামের কথা ভাবছেন? সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট চলছে। সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি। আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে খুলবেন, দেখবেন, তারপরে টাকা পরিশোধ করবেন। যারা নিতে চান আজই অর্ডার করুন। কিন্তু আশ্চর্য তো এটাই যে আমার জাতির ভিতরে না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, কারো কাছে তো এতটুকু সময় নাই যে 1 মিনিট বসে ভাববে নিবিড় ভাবে যে জান্নাত তো চাই, প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে 60-70 বছরের জীবন, কেউ থাকে নাই, কেউ থাকবেও না। চতুর্দিকে যদিও হাজারো মানুষের মাঝে হাজারো হাজারো নিদর্শন রয়ে গেছে, বা ঐতিহ্য বলতে পারি, হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে, যারা ছিল এখন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, সিরু ফি দিয়ারিহিম আনদুরু ফি আসারিহিম। যাও যাও পুরান ঐতিহ্যগুলা দেখো। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে নাক বরাবর সোনার গায়ে নাকে বাড়ি খাবে, আর ওইখানে লেখা আছে ঈশাখার রাজধানী, ঐতিহ্য আছে, ঈশাখা নাই। আমাদের কত চলে যেতে হবে, ঠিক না? চাই হাটে থাকি বা ঘাটে থাকি, রোডে থাকি আর বাজারে থাকি, অফিসে থাকি আর আদালতে থাকি, খেতে থাকি আর খামারে থাকি, মেইলে থাকি আর ফ্যাক্টরিতে থাকি, ঘরে থাকি আর বাড়িতে থাকি, আমাদেরও চলে যেতে হবে। বিদায় প্রস্তুতি কতটুকু, এটা নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। যা হোক, ওইখান থেকে বাহির হয়ে গেছি যে ওই স্টেজের উপযোগী হইতে হবে, তাইলে ওই স্টেজে বসা যাবে। আর কালাম যার, তার মুখ থেকেই, তার কুদরতি আওয়াজ থেকেই শোনা যাবে। আল্লাহর রাসূলও শোনাবে যার উপরে কালাম নাজিল হয়েছে। কিন্তু নিজেকে উপযোগী বানাইতে হবে। আর উপযোগী যদি বানাইতে হয় তাইলে প্রথমে তো একটা দাবি পূরণ করতে হবে। ওই দাবি যদি পূরণ না করলাম তাইলে কোনোদিন ওই স্টেজে বসার যোগ্য হব না। বরং কোরআনের একটা আয়াত সত্যায়িত হইতে পারে আমার উপরে। সেই আয়াতটা হলো উকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামের ইন্ধনও হইতে পারি। কিন্তু আল্লাহ যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, জন্মসূত্রে কিন্তু আল্লাহ চান না আমরা কেউ জাহান্নামের ইন্ধন হই। বিদায় আল্লাহ দাবি বেশি রাখেন না, একটা পুরা করতে হবে। যদি একটা দাবি পুরা করতে পারি
তাইলে ওই স্টেজে বা ওই সবাই ওই স্টেজের নিচে বসার সুযোগ পাবো। আর ওই দিন কোরআন স্বয়ং আল্লাহর রসুল থেকে শোনা যাবে, যার উপরে কোরআন নাজিল হয়েছেন, আর যার কালাম তার থেকে শোনা যাবে। ওই দাবিটা হলো যে আল্লাহকে মানতে হবে, বাস। তাকে শুধু আল্লাহকে মানতে হবে। আতিউল্লাহ, আল্লাহকে মানো। দাবি বড় লম্বা না, শর্ট। কিন্তু আল্লাহ আরেকটা কথা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, দুনিয়ার মানুষ কিন্তু আরেকজন থেকে, আমরা যার কাছ থেকে যা চাই আমাদের ইচ্ছা মতো চাই, পছন্দ মতো চাই, ঠিক না? সন্তানও কিন্তু বাপের কাছে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো চায়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাপ জন্মদাতা হইতে পারে কিন্তু সৃষ্টিকর্তা তো না। সৃষ্টি কে করছেন? আর আমার কথা বোঝেন, সৃষ্টি আল্লাহ করছেন। জন্মদাতা বাপ মানা নিলাম, কিন্তু সন্তানও বাপের কাছে চায় পছন্দ মতো, ইচ্ছা মতো। ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, প্রত্যেক মালিক ও কর্মচারীর কাছ থেকে চায় মন মতো এবং ইচ্ছা মতো। এটাই নিয়ম, মন মতো চাবে, ইচ্ছা মতো চাবে। কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো আমাদের কাছে চান না, আল্লাহর মন মতো চান না। আল্লাহ মানা চান কিন্তু মন মতো চান না। যদি চাইতেন তাহলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বন্দা আমার ইচ্ছা মতো না, তোমার সাধ্য মতো তুমি আমাকে মানো। মনে হয় বুঝাইতে পারি নাই। আল্লাহর ইচ্ছা মতো না। আল্লাহর ইচ্ছা মতো যদি চাইতেন তাহলে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিতেন না, আমাদেরকে বাধ্য করতেন। আমাদের ইচ্ছা থাকতো না। যেমন সূর্যের ইচ্ছা নাই, কোন সৃষ্টির ইচ্ছা নাই, সব সৃষ্টি কিন্তু বাধ্য। সূর্য উঠতে বাধ্য, ডুবতে বাধ্য, যদিও দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। দুনিয়াটা ভাগতে বাধ্য, আমাদের দুনিয়া কিন্তু ভাগতেছে। গাড়ি ভাগে না, আমাদের দুনিয়াটাও কিন্তু ঘন্টায় 66,000 কিলোমিটার বেগে ভাগতেছে। ভাগা বোঝেন? ছুটতেছে। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, পার ঘন্টায় 66,000 কিলোমিটার বেগে এটা ভাগতেছে। কিলোমিটার না, মাইল বেগে ভাগতেছে, মাইল। পার ঘন্টায় 1000 মাইল বেগে আমাদের এই দুনিয়াটা ঘুরতেছে, যার কারণে আমাদের দুনিয়াটা 24,000 মাইল। পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে বিদায় আমাদের ঘড়ির কাঁটায় দিন রাত্র 24 ঘন্টা। এটা বিজ্ঞান। কিন্তু যেটা 66,000 মাইল গতিতে ছোটে, আপনি তার পিঠে দাঁড়ায় আছেন তো দাঁড়ায় আছেন কি করে, বসে আছেন তো বসে আছেন কি করে? আপনাকে তো উড়ার কথা ছিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। কিন্তু আল্লাহ জমিনকে ইচ্ছা দেন নাই যে তুমি দৌড়াবে দৌড়াও, ঘোড়ো ঘোড়ো, কিন্তু তোমার ইচ্ছা সবাইকে উড়ায় দিবে এমন হবে না। যা আছে তা স্থির থাকবে, স্থির থাকবে। তুমি দৌড়াও দৌড়াও, ঘোরো ঘোরো, তাতে কিছু আসে যায় না। আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে, লাগলে খবর আছে। এটা হলো ইচ্ছা। আল্লাহ ইচ্ছাকে ছিনায় নিয়ে আনিছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ ইচ্ছা দিছেন। এজন্য আল্লাহ বলছে আমার সাধ্য অনুযায়ী চাই, চাই না তোমাদের সাধ্য অনুযায়ী আমাকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আল্লাহ ঠিক আছে আমার সাধ্য অনুযায়ী তোমাকে মানব, কিন্তু তোমাকে তো চোখেই দেখা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, তোমাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না।
সামান্য দুনিয়ায় মানুষ পদস্থ হইলে তাকেই দরাছোয়ার বাহিরে চলে যায়, আর তুমি তো তুমি। ইচ্ছা মতো যদি মানি তাহলে মানবো কি করে? তোমাকে তো দেখি না, আর তোমার তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি তো একটা পদের মালিক না। তুমি যদি আল্লাহ হইতে তাহলে মাইনা নিতাম, কিন্তু তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমানও, তুমি তো রহিমও, তুমি তো মালিকও, তুমি তো কুদ্দুসও, তুমি তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কাযিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনি তো 99টা পদের মালিক। আপনাকে মানবো তো মানবো কি করে? চাই আমার সাধ্য অনুযায়ী হোক, সাধ্যের বাহিরে না হোক, কিন্তু মানবো তো মানবো কি করে? তো আল্লাহ আমাদের জন্য সহজ করতেছেন, কেননা আল্লাহর সাথে আমাদের সাথে একটা ভালোবাসা আছে। যদিও আমরা ভালোবাসা শব্দটা ব্যবহার খুব বেশি করি, কিন্তু আল্লাহর সাথে বন্দার যে ভালোবাসা, এই ভালোবাসা কারো সাথে কারো নাই। এই জন্য বুঝানোর জন্য আল্লাহ বলছেন যে সারা দুনিয়ার মমতা যদি এক জায়গায় করো মাদের, তারপর আমি বন্দাকে প্রত্যেক মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসি। বড় ভালোবাসা আমাদের সাথে। যা কয়টা আলোচ্য বিষয় ভিন্ন হয়ে যাবে, আমি যেদিক নিয়ে যাইতে চাইতেছি, আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। মনে হয় আল্লাহ আমাদের প্রশ্নকে মাইনা নিছেন, নাইলে আল্লাহ কোরআনে এই কথা বলতেন না যে ঠিক আছে আমাকে মানা, দাবি যদিও আমাকে মানা, কিন্তু তুমি প্রশ্ন তুইলা দিছ মানবো তো মানবো কি করে, যদিও তোমার সাধ্য মতে। তো আল্লাহ বলছে আতিউর রাসূল, তাইলে আমার রসুলের গোলাম হয়ে যাও। এটা তো হবে, এটা তো সহজ। আর রসুল আমাদের ভিতর থেকেই, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, রসুল আমাদের ভিতর থেকেই, মানুষের ভিতর থেকেই নির্বাচিত। যদিও সৃষ্টির সর্দার, কারণ আল্লাহ রসুলের ব্যাপারে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। দুনিয়াতে যতজনই নবুয়তি দাবি করুক, কিন্তু কিছু জিনিস আছে নিজের নামে কোনোদিন ফিট করতে পারবে না। মনে হয় আমার কথা বোঝেন নাই। দাবি তো করতে পারবে, কিন্তু কিছু বিষয় আছে, ওকেও যদি জিজ্ঞাসা করি এইগুলা কি তুমি পারবে বা এইগুলা কি তোমার পক্ষে আছে, তো সেও বলবে না, এগুলা আমি বলতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি চিকন রোগা পাতলা শরীর নিয়ে দীর্ঘদিন ভুগছেন? বিভিন্ন জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন? আমার পক্ষ থেকে আপনার কাছে শেষ একটি অনুরোধ থাকবে, জীবনের শেষ চেষ্টা, শেষ চিকিৎসা হিসাবে আমাদের ঔষধটি সংগ্রহ করুন। আমাদের এই ঔষধটি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে তৈরি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। দিনী কাজের পাশাপাশি ব্যবসা করি, অতএব বিন্দু পরিমাণ প্রতারিত হওয়ার আপনার ভয় নেই ইনশাআল্লাহ। আর দামের কথা ভাবছেন? সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট চলছে। সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি। আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে খুলবেন, দেখবেন, তারপরে টাকা পরিশোধ করবেন। যারা নিতে চান আজই অর্ডার করুন। কিন্তু এতটুকু বলতে পারবো আমি নবী, শুধু সে এতটুকুই বলতে পারবে, কিন্তু কিছু বিষয় আছে সে নিজের পক্ষে নিতে পারবে না। কিছু বিষয় আছে, যেমন একটা দেখাইতেছি আমি। দুনিয়াতে যত নবী আজ পর্যন্ত নবুয়তি দাবি করছেন, আমাদের নবীর পরে
তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো, আদম আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করছিলেন যে ওনার নামটা, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। তো আল্লাহ জিজ্ঞেস করছে আদম কোথায় দেখলে? তো বলছে প্রথম তো আরশে দেখছি। কাহিনী বড় লম্বা, পিছের থেকে বাদ দিয়া যাইতেছি আমি। তো বলছে আরশে কি দেখছো? কয় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ আবদি ওয়া রাসূলি, এই শব্দটা, এই নামটা, এই ব্যক্তিটাকে মুহাম্মদ। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, হাদিস কিন্তু অনেক লম্বা, আল্লাহ অনেক জিজ্ঞাসা করছেন, তারপর 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 তো আদম আলাইহিস সালাম সর্বশেষ বলছিলেন আর তারপর জিজ্ঞাসা করেন না, দেখি নাই কোথায় এটা বলেন। এখন তো জান্নাতের প্রত্যেকটা লতা পাতা, তরু লতা, ফুল ফল প্রত্যেকটার ভিতরে দেখি, এমনকি প্রত্যেকটা প্রসাদনীর ভিতরেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি ফেরেশতাদের কপালেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার সৃষ্টিও হইতো না। এটা তো একটা, আরো দুই একটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝে আসবে। আরো দুই একটা দেখাই। যারাই নবুয়তি দাবি করুক, সে কোনোদিন এই কথা বলতে পারবে না যে তুমি তোমার উম্মতকে তো চাও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। উম্মত বুঝেন তো, হ্যাঁ, অনুসারী। যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় বসা চাও, তো সে বলবে আমি তো জমিনে বসা চাই। আর আমাদের নবীজি তো আমাদেরকে আল্লাহর আরশে পাশে বৈশা আমাদেরকে চাইছেন। এটা কিন্তু সে প্রমাণ দিতে পারবে না যে আমি আরশে যাইয়া আল্লাহর পাশে বৈশা। সে হয়তো বলবে স্বপ্নে দেখা হয়েছিল চাইছি, সে হয়তো বলবে যে আমার দিলের ভিতরে আসছে, আল্লাহ চলে আসছে, আমি চাইছি। এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে ডাইকা নিয়ে গেছেন আরশে পাশে বসাইছেন, আর ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু কি চান? তা আমি বলছি উম্মত চাই, উম্মত, আসআলুকা উম্মতি। তা আল্লাহ জিজ্ঞাসা করছে এইখানে উম্মত, এখানে তো দিদার। তো আল্লাহ রসুল জবাবে বলছেন এমন মুখ্যম সময় তো আর কখনো পাওয়া যাবে না যে আপনি এক পাশে আমি এক পাশে, আপনি ডাইনে আমি বামে, অথবা আপনি বাম পাশে আমি ডাইন পাশে। কবা কাউসাইনি আও আদনা, দূরত্ব এতটুকু, কবা কাউসাইনি আও আদনা। এটার জন্য তীর লাগবে, তীর। কামান যখন ভিতরে বসে তীরকে টান দেয় তো দুনো মাথা আইসা লেগা যায়। বন্ধু দুইজন পাশাপাশি লেগে গেছিলেন, মনে হয় এতটুকু ফাঁকও ছিল না। তো আল্লাহর রসুল লজিক দিতেছিলেন যে এমন মুখ্যম সময় তো আর পাবো না। তো এইখানে ফ্যামিলি চায় লাভটা কি? উম্মত চাবো, এটাই ভাবতেছি, এই জন্য উম্মত চাইতেছি। শুধু এইটাই আমার লজিক না, আরো একটা লজিক আছে। আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। কোন নবী কিন্তু বলতে পারবে না, যত নবী আজ পর্যন্ত দাবি করতেছে এই কথা বলতে পারবে না। হ্যাঁ বলতে পারবে আমার নামও এইটা, আমার নামও, মনে হয় বুঝাইতে পারতেছি না, আমার নামও এটা, আমার নামও আহমদ, এটা বলতে পারবে। কিন্তু এটা বলতে, হ্যাঁ নবী হাজারও আসতে পারে, কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহ রসুল বলছেন ইয়াতুনা দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াদঈ আন্নাহু নাবিয়্যুন। কিন্তু কেউ এই দাবি করতে পারবে না যে কোরআন আমার উপরে আসছে। কি এই দাবি করতে পারবে? কি বলেন? হ্যাঁ, এটা পসিবল না। দাবি করা সহজ, কিন্তু কোরআন আমার উপরে আসছে। আল্লাহ রসুল বলছে দ্বিতীয় লজিক, আপনার আর আমার মাঝে উম্মত হারায়া যাবে। তো আল্লাহ বলছিলেন কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি সালতুতা শাফি তুশাফা। ওই দিন আপনি চাবেন আমি মঞ্জুর করব, আপনি চাবেন আমি দিতে থাকবো,
আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। বিদায় দাবি ছিল আল্লাহকে মানা, আল্লাহকে মানা। কিন্তু প্রশ্ন তুইলা দিলাম বিদায় আল্লাহ সহজ করতেছেন যে আমাকে মানতে পারতেছো না, তাহলে চলো আমার নবীকে মানো, যে তোমাদের ভিতর থেকে আতি ওর রসুল। আল্লাহকে যদি প্রশ্ন করি যে আচ্ছা ওনাকে মানলে আপনাকে মানা হবে, এটার প্রমাণ কি? তো আল্লাহ কোরআনে দলিল দিতেছেন, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। আমার রসুলকে যে মানবে আমাকে মানা হয়ে যাবে। এখন যদি এইখানে লোকগুলো আমাকে প্রশ্ন করে, ওলামাও আছে তোলাবাও আছে, যে রসুল বলতে আপনি কাকে বুঝান? রসুল তো একটা ব্যাপক শব্দ, এটা তো 313 জনের উপরে ফিট হয়। কয়জন? রসুল কিন্তু 313 জন, ঠিক না? তাহলে চলেন আপনাদেরকে একটু নিয়ে যাই। খতমে নবুয়তের সেমিনার শুধু আমরা করতেছি এরকম না, খতমে নবুয়তের সেমিনার কিন্তু আল্লাহও করছেন। কে 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 করছেন? আল্লাহ খতমে নবুয়তের সেমিনার করছেন। ওইখানে কেউ ছিল না, শুধু নবী রসুলরা ছিল। বক্তা আল্লাহ ছিলেন। আলোচ্য বিষয় খতমে নবুয়ত এবং আমাদের নবীজির শান ছিল, শান। তো কোরআন বলতেছে, আল্লাহ নবী রসুলদেরকে বলছিলেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদেরকে যখন নবুয়ত এবং রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তো আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে এবং একে সাহায্য করবে। এখন যদি আমিও আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল তো ব্যাপক সত্য, এটা তো 313 জনকে বুঝায়, এই রসুল কোন রসুল? তো আল্লাহ বলে শব্দ ব্যাপক কিন্তু ব্যবহার একক। মনে হয় বোঝেন নাই? শব্দ ব্যবহার একক ব্যবহার। এই জন্য 313 জন রসুলের ভিতরে 312 জন রসুলের কলেমার ভিতরে কোথাও শব্দে রসুল পাওয়া যায় না, শব্দে রসুল নেই। মুসা আলাইহিস সালাম কিন্তু রসুল, কলেমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। কারো একক, শব্দটা অর্থ ব্যাপক কিন্তু ব্যবহার একক। আল্লাহ কারো জন্য ব্যবহার করেন নাই, এটাকে উঠায় রেখা দিছেন। যেদিন উনার বন্ধু আসছে, তো শব্দটাকে আল্লাহ শোকেজের থেকে বাহির করে এখন ব্যবহারে ব্যবহার করতেছেন, একক ব্যবহার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। রায়েরবাগের মানুষ, এখানে একটা বুঝার বিষয় আছে। কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি নবী ও দাবি করবে, আগে আমার তালাশ করে বাহির করতে হবে। কেননা আল্লাহ যেদিন খতমে নবুয়তের সেমিনার করছেন, ওদিন খতমে নবুয়তের সেমিনার করার পরে খাতাম মানি হলো তালা। তালা বোঝেন? হ্যাঁ, শাটার বন্ধ করে কি করে, ঘর বন্ধ করে কি করে, মানে কি আর কেউ বাহিরও হবে না, আর কেউ আর যদি তালা ভাঙ্গা পাওয়া গেল তাহলে বোঝা যাবে কি? চোর শব্দটা বলেন না, চোর বা ডাকাতি দুটার একটা হবে, ঠিক না? হয়তো ডাকাতি, নাইলে কি? তো আল্লাহ খতমে নবুয়তের সেমিনার করে তালা মেরা দিছেন। তালা, খতম মানি হলো তালা। খতম মানি সর্বশেষ না, খতম মানি হলো কি? মনে থাকবে? খতম মানি, আরে মনে থাকবে, খতম মানি হলো তালা।
আল্লাহ সেমিনার কইরা নবুয়তের ঘরের তালা মেরা দিছেন কি এখন কেউ ঢুকবেও না আর যদি ঢুকে আর বাহির হয় চোর হইতে পারে, ডাকাত হইতে পারে, বা অনৈতিক হইতে পারে, ঠিক না? এটা কোনো নৈতিক না। দরজা ভাঙবে না, তালা ভাঙবে না, এটা খুলবে, ঠিক না? চাবি আছে, চাবি দিয়া খুলবে, এটা কোনো নৈতিক না, অনৈতিক। এটাও বলতে পারেন আপনি। তো আল্লাহ দাবি ছিল ওই যে জান্নাত যাওয়ার আশা, যদিও সবাই আশা রাখে, সর্বশেষ মনের ভিতরে আশাটা জাগে সবারই। এরকম কোনো ব্যক্তি পাওয়া যাবে না যে দোজখে যেতে চায়। সবাই কিন্তু শেষ পর্যন্ত আশা রাখে না জান্নাতেই যেতে চাই। কিন্তু যদি প্রশ্ন করা হয় আমার সমাজকে যে প্রস্তুতি কতটুকু, যাইতে তো চান বটে, প্রস্তুতি কতটুকু, তো কেউ মনে হয় বলতে পারবে না। এইখানেই যারা বসে আছে, ঘর বাড়িতে বসে যারা শুনতেছে, আমার মনে হয় আমার আওয়াজ যতদূর যায়, যার কানেই যায়, কেউ মনে হয় বলতে পারবে না যে আমি আমার এতটুক জীবনে, বাচ্চাদের কথা ভিন্ন, কলম তো তাদের থেকে উঠানো, কেননা তাদের পক্ষে কিছু পক্ষে লেখা হয়, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। বিদায় বাচ্চা ব্যতীত, পাগল ব্যতীত কেউ মনে হয় বলতে পারবে না যে জান্নাতের আশা তো রাখি, কিন্তু এই বয়সটা 1 মিনিটের জন্য বসা ভাবছি যে আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। না হাটওয়ালা ভাবে, না বাজারওয়ালা ভাবে, না রোডওয়ালা ভাবে, না ঘাটওয়ালা ভাবে, না ক্ষেতওয়ালা ভাবে, না খামারওয়ালা ভাবে, না অফিসওয়ালা ভাবে, না আদালতওয়ালা ভাবে, না মেল, না ফ্যাক্টরি, না ঘর, না বাড়ি, কেউ মনে হয় না। এইখানেও যারা বসে আছে কেউ বলতে পারবে না জান্নাতের আশা সবার দিলে আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি এতটুক জীবনে নিবিড় ভাবে 1 মিনিট বসে ভাবছি যে জান্নাতের আশা তো রাখি, কিন্তু আমি আমার প্রস্তুতি কতটুকু। কি আলেম ওলামা তোলাবাও দেখা যাইতেছে এখানে। কেউ কি বলতে পারবো যে নিবিড় ভাবে আমার শব্দ বসতে হবে, নিবিড় ভাবে আমি 1 মিনিট বসে ভাবছি যে জান্নাতের আশা তো রাখি, জান্নাতেই যেতে চাই, আর কোথাও যেতে চাই না, কিন্তু আমার এতটুক জীবনে আমি 1 মিনিটের জন্য নিবিড় ভাবে বসে ভাবছি যে আমার প্রস্তুতি কতটুকু। মনে হয় না কেউ হাত তুলতে পারবে। আর এটাই সত্য, আমার পুরো সমাজকে জিজ্ঞাসা করলেও পারবে না। মনে হয় যদি আমি পুরো আমার সমাজকে জিজ্ঞাসা করি, আমার দেশকে জিজ্ঞাসা করি, জানি না কয়জন হাত উঠাইতে পারবে। হবে কিছু লোক হবে যারা প্রতিনিয়ত ভাবে, 24 ঘন্টা ভাবে, সকাল হইলেও ভাবে, দুপুর হইলেও ভাবে, বিকাল হইলেও ভাবে যে আমি তো জান্নাতের আশা রাখি। কেননা চলে তো যেতে হবে। ডেলি সারা দুনিয়া দেখে, দুনিয়া ডেলি মানুষকে 3 থেকে 3.5 লক্ষ মানুষের মৃত্যুর আপডেট দেখায়। যদিও মিডিয়া দেখায় না, কিন্তু দুনিয়া দেখায়। মিডিয়া যদিও শুধু করোনাটা দেখায়, কিন্তু প্রতিদিন 3 থেকে 3.5 লক্ষ মানুষের মৃত্যুর আপডেট এই জমিন প্রতিদিন দেখায়। যদিও মৃত্যুর কারণ ভিন্ন ভিন্ন থাকে, সব যে করোনায় মারা যায় এমন না। কেউ দেখা যায় অ্যাক্সিডেন্ট, কেউ দেখা যায় চলতে চলতে স্ট্রোক করলো, চলে গেল, কেউ বিভিন্ন রোগে। তো হাজারো কারণে ডেলি 3 থেকে 3.5 লক্ষ, আমি কম বলতেছি মনে হয়, 4 থেকে 4.5 লক্ষ লোক ডেলি এই জমিন আপডেট দেয়, যাদেরকে জমিন তার পেটে নেয়। আমাদেরও তো চলে যেতে হবে, তাই না? কিন্তু আশা তো দিলে জান্নাত, কিন্তু প্রস্তুতি কতটুকু, ওটার রাস্তা কতটুকু, রাস্তা কি, পথ কি?
চলেন কথা না বাড়ায় সঠিক জায়গায় নিয়ে আসি। হাত তো কেউ তুলতে পারলাম না যে আমি নিবিড় ভাবে 1 মিনিট বসে ভাবি, কিন্তু একটা হাদিস ছেড়েও যেতে মন চায় না। একটা হাদিসে আছে, মুসলিম শরীফের, বুখারী শরীফও আছে, যেই ব্যক্তি 7 বার জান্নাত চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 7 বার চাইলো, তো 8ম বার জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন না। তখন জান্নাত তার পক্ষ হইয়া তাকে চাইতে থাকে। মনে হয় বুঝাইতে পারি না। যেই ব্যক্তি 7 বার জান্নাত চায়, বাংলায় চাইলো আল্লাহ জান্নাত দিয়া দেন, 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 আল্লাহ জান্নাত দিয়া দেন। 8ম বার তার পক্ষ হইয়া জান্নাত আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন। মনে হয় বুঝাইতে পারলাম না। এটা তো এক হাদিস ভাবনার। তদ্রুপ এরকম আরেকটা হাদিসও আছে, যেই ব্যক্তি 7 বার বলে আল্লাহ দুজক থেকে বাঁচায় দেন, তো 8ম বার দুজক তার পক্ষ হইয়া বলে যে আল্লাহ এই ব্যক্তিকে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন, আমি একে চাই না। কেননা এ আসবে, যদিও আমার কাছে আসে, তাইলে মনে হয় না আমি এর বিরুদ্ধে কিছু করতে পারবো, বরং এমনও হইতে পারে এ পা রাখতে দেরি, আমার অস্তিত্ব বিলীন হইতে দেরি হবে না, এমনও হইতে পারে। এমনও, এর জন্য হাদিসে আছে ওইদিকে যাওয়ার সুযোগ নাই, কেননা খতমে নবুয়ত কনফারেন্স, ওটা নিয়ে কথা আগে নিয়ে যেতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যদি নিবিড় ভাবে 1 মিনিট ভাবতেও পারতাম, তাইলে কিন্তু একটা হাদিস হয়তো আমার পক্ষে আসতো, যেটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কেউ যদি ভাবতে ভাবতে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে, তার দিলে যদি ব্যথা আসে যে হায় প্রস্তুতি তো কিছুই হইল না, কপালে ঘটবে তো ঘটবে কি, এতটুক যদি মনের কোনায় তার উদয় হয়, তো হাদিসে কুদসি আছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আমরা আরবি বুঝি না, তো কোরআন হাদিস ইংলিশে আসে না, এটাই হলো সবচেয়ে বড় বিপদ আর কি। যদি ইংলিশে আসতো তাহলে মনে হয় বোঝাটা সহজ হইতো, কেননা ইংলিশের সাথে আমাদের সম্পর্কটা একটু বেশি, আরবির সাথে সম্পর্ক কম। যদি এতটুক ভাবতে পারতাম, তাইলেও মনে হয় ভাবনার দ্বারা যদি আমার মনে এতটুকু উদিত হইতো যে হায় আমার ঠিকানা কোথায় হবে, তো আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ তোর পিঠে হাত রাইখা বলতে বাধ্য হইতাম যে যা, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। কিন্তু আশ্চর্য তো এটাই যে আমার জাতির ভিতরে না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, কারো কাছে তো এতটুকু সময় নাই যে 1 মিনিট বসে ভাববে নিবিড় ভাবে যে জান্নাত তো চাই, প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে 60-70 বছরের জীবন, কেউ থাকে নাই, কেউ থাকবেও না। চতুর্দিকে যদিও হাজারো মানুষের মাঝে হাজারো নিদর্শন রয়ে গেছে, বা ঐতিহ্য বলতে পারি, হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে, যারা ছিল এখন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, সিরু ফি দিয়ারিহিম আনদুরু ফি আসারিহিম। যাও যাও পুরান ঐতিহ্যগুলা দেখো। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে নাক বরাবর সোনার গায়ে নাকে